নমস্কার। আজকে একটা ভালো খবর আছে। ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে এটা ঐতিহাসিক আমরা একটা রায় পেয়েছি। আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি আমি 9 জনকারী ফাঁসি হোক। খবরটি নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড। ভর্তি চলছে। ফোন নাম্বার 03335640993। ত্রিকোণ প্রেমের জেরে ত্রিপুরার যুবক বিষ্ণু মালকে নৃশংসভাবে হত্যা করেছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। 2020 সালে এই বিশাল দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিষ্ণু মালকে হত্যা করার। শুধু হত্যা না, হত্যা করে তার 6 টুকরো দেহ বিভিন্ন জায়গায় ফেলে রেখেছিল। তারপর থেকে বিশাল দাস পলাতক ছিল। পরবর্তীকালে এই বিশাল দাসের তদন্তে নামে পুলিশ প্রশাসন নেমে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তার করে বিশাল দাসকে। 2020 সালের 11ই অক্টোবরের ঘটনার পর থেকে চুঁচুড়ার ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা চলে। মামলা চলাকালীন আজ চুঁচুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট 7 জনকে ফাঁসির সাজা ঘোষণা করে। এই 7 জনকে ফাঁসির সাজা ঘোষণা হতেই এলাকার মানুষরা খুশিতে মেতে ওঠে। খবরটি নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড। ভর্তি চলছে। ফোন নাম্বার 03335640993। নমস্কার। আজকে একটা ভালো খবর আছে। চুঁচুড়া ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে এটা ঐতিহাসিক আমরা একটা রায় পেয়েছি। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। সে ক্রাইমে 9 জন ইনভলভ ছিলেন। তার মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউজ বিশাল দাস এবং তার গ্যাং একজনকে খুন করে সেই মৃতদেহটাকে ছোটা পিস করে ছোটা ভাগে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছিল। এটা ডিটেকশন করা যত কষ্ট ছিল অত ডিফিকাল্ট ছিল ইনভেস্টিগেশন করা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসার কমল মহন্তি, যে এখন ওসি ব্যান্ডেল আছেন, উনি ওসি ব্যান্ডেল আপনি এখানে চলে আসুন। ওসি ব্যান্ডেল আছেন, উনি ইনভেস্টিগেশন তা শুরু করেন এবং এই পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করা হয় এবং সে ডেড বডিটা ডিসমেম্বার্ড ডেড বডিটাকে রিকভার করা হয়। torso আলাদা, ঘাড়টা একদিকে, মাথাটা একদিকে, হাত এবং পা আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, সেটা রিকভার করা হলো। রিকভার করার পরে যে ফরেন্সিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেসিসে আমরা আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর যে 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। একজন যাদেরকে বরি করা হয়েছে উনি রাজসাক্ষী হিসাবে কেসকে হেল্প করেছেন। এই যে গ্যাং ছিল বিশাল দাস, বিপ্লব বিশ্বাস, রতিন সিং, কৃষ্ণ মন্ডল, বিনোদ দাস, রতন ব্যাপারী, রাজকুমার প্রামাণিক আর মন্টু ঘোষ, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মন্টু ঘোষকে 7 ইয়ার্স পানিশমেন্ট দেওয়া হয়েছে, বাদ বাকিদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। 7 জনকে ফাঁসির আদেশ দিলেও একজনকে 7 বছরের কারাদণ্ড দিল আদালত। আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক। আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি আমি 9 জনকারী ফাঁসি হোক। তার মধ্যে একজনকে 21 খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে, এটা আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে, আর কিছু না। খুনের পরই পালিয়ে যান বিশাল ও তার সাগরেদরা। যেহেতু আমার ছেলেকে যেহেতু ওরা যেরকম ভাবে করেছে, তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি, আমরা এটাই অনেক ধন্য। আমার ছেলের আত্মা শান্তি পেয়েছে। আমার ছেলের আজকে এই মাসটা জন্ম মাস।